পেঁপে ভর্তা হয়তো অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না, কারণ পেঁপেটা একটু পানসে টাইপের তরকারি। তো রান্না করলে অথবা ভর্তা করলে কিন্তু একটু পানসে পানসে ভাব থাকে। তো আপনারা যদি চান আমার আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা পেঁপে ভর্তা করেন, তাহলে পেঁপের মধ্যে কোনো পানসে ভাব থাকবে না। খুবই মজাদার এই পেঁপে ভর্তা, একবার হলেও ট্রাই করবেন। যারা কখনো পেঁপে ভর্তা খায় না বা পছন্দ করে না, পানসে লাগে, তারা যদি আমার আজকের ভিডিওটি ফলো করে পেঁপে ভর্তা করেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আপনারা যারা যারা আমার এই রেসিপিটি ফলো করে পেঁপে ভর্তা বানাবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। পেঁপে ভর্তা বানানোর জন্য আমি প্রথমে পেঁপেগুলোকে কেটে ধুয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পেঁপেগুলো কাটতে পারেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, কারণ এগুলো যেহেতু সেদ্ধ করা হবে, তো কিভাবে কাটলেন এটা কিন্তু কোনো ম্যাটার করে না। তো পেঁপেগুলো আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা ডাল ঘুটনি দিয়ে প্রেস করে করে আমি এটাকে ভর্তা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে পেঁপের মধ্যে যেন কোনো শক্ত অংশ না থাকে। পেঁপেটা ভালো করে সিদ্ধ হলে কিন্তু ভালোভাবে ম্যাশ করা যাবে, পুরোপুরি ম্যাশ করে নিতে হবে। এরপর আমি পেঁপে বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ টুকরো করে নিয়েছি, কাঁচা মরিচ টুকরো করে নিয়েছি, আর তেজপাতা নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে সয়াবিন তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা ভালো লাগে। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো ইনগ্রিডিয়েন্টস যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপরে হলুদটাকে একটু তেলের উপরে ভেজে নিচ্ছি, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। এরপর হলুদটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা, ম্যাশ করে রাখা যেই পেঁপেটা ছিল ওইটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে পেঁপের সঙ্গে মিশিয়ে নিব। এখন পেঁপেটাকে এভাবেই নেড়েচেড়ে তেলের উপরে ভাজা ভাজা করতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, 2-4 মিনিট কিন্তু এটা ভাজলে সেই পানসে ভাবটা থেকেই যাবে, খেতে কিন্তু খুব একটা মজা হবে না। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।